খেতে দিলি না, দাঁড়া। আরে এই এই কে তুই? মানে কি হচ্ছে কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম ম্যাডাম আপনি এই পানি খাবেন না। এই তোদের কি মাথা ঠিক আছে? তোরা কি পাগল হয়ে গিয়েছিস? তোরা আমার সাথে কি শুরু করেছিস? হ্যাঁ, সেই তখন থেকে আমার সাথে একটার পর একটা অপরাধ করেই যাচ্ছিস। তোরা জানিস আমি কে? আমি হচ্ছে ইউনো অফিসার, আর আমার সাথে এইসব করছিস। তোদেরকে না আমি ছাড়বো না। একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছিস, এখন আবার তুই এসে বলছিস পানি খাবো না। কেন, কি শুরু করেছিস তোরা এসব? দেখুন ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা আপনার ভালোর জন্য এসব করছি। একদম মিথ্যে কথা বলবি না। কিসের সাহায্য করতে এসেছিস? হ্যাঁ, আমি কি তোদেরকে চিনি না? আমি তোদেরকে চিনি খুব ভালো করে। রাস্তাঘাটে বড় লোক দেখলে তাদেরকে বিরক্ত করিস, তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস, শেষ পর্যন্ত আমার সাথে। না ম্যাডাম, আমি কোনো গল্প বানিয়ে বলছি না। দেখুন, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। ম্যাডাম, আমরা একেতে আপনাকে সাহায্য করতে এসেছি, আর আপনি আমাদের উপরে রাগ দেখাচ্ছেন। আপনি যে ইওনো ম্যাডাম সেটা তো আমরা জানিই না। আমরা সাধারণ মানুষ হিসেবে আপনাকে সাহায্য করতে এসেছি। এই, তুমি জানো একজন ইওনোর সাথে সব সময় দুই একজন করে হাবিলদার থাকে। আমার হাবিলদারকে আসতে দাও, তারপর দেখবে তোমাদের মজাটা। আর ওরা থাকতে আমার কোনোদিন কোনো ক্ষতি হতেই পারবে না, বুঝতে পেরেছো? দেখুন ম্যাডাম, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। ম্যাডাম, এই যে আপনার হাবিলদার আছে, ও যে আপনাকে মারতে চায় সেটা কি আপনি জানেন? কি বললে তুমি? আমার হাবিলদার আমাকে মারতে চায়? কখনো হতে পারে না। ও তো আমার সুরক্ষার জন্য আমার পাশে পাশে থাকে, আমার যাতে কোনো ক্ষতি না হয়। আর ও কিনা আমার ক্ষতি করার চেষ্টা করবে? ম্যাডাম, আপনি কি জানেন আপনি যে পানির বোতলটাতে পানি খেতে চাচ্ছেন সেই বোতলে কি মিশানো হয়েছিল? লিটু আমাকে মারতে চায়? আমি তো বিশ্বাসই। ম্যাডাম, ওই পাগলের বাচ্চাটারে কোথাও খুঁজে পেলাম না। এটা কি? ও, বুঝতে পারছি। এটা কি ম্যাডাম ওই ওই পাগলের লোকটা না তো? ও কি আপনারা ডিস্টার্ব করতেছে? আপনি শুধু একবার কোন, ওরে আমি এক্ষুনি পুলিশে দিব। হাজতে ওকে না, হাজতে তো ভরা দরকার তোমাকে। আরে ম্যাডাম, আপনি এটা কি বলছেন? আমি কিসের জন্য হাজতে যাবো? দেখেন, আমি সারা দিন রাত আপনার সেবা শুশ্রূষা আপনার জন্য সব কিছু করি। আমি তো সবসময় আপনার সাথেই থাকি। তাহলে আপনি আমার অযথায় কিসের জন্য হাজতে দিবেন? আমি কেন হাজতে যাবো? শোনো, ওনারা সবাই না আমাকে সত্যটা বলে দিয়েছে। উনি, ওই মেয়েটি আর ওই পাগল আমাকে এই পানি খাওয়া থেকে বিরত রাখতে চেয়েছিল। ম্যাডাম, আপনি এটা কেমন কথা বলতেছেন? পানির মধ্যে বিষ কিসের জন্য মেশাবো? দেখেন ম্যাডাম, আপনাকে ওরা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি কি একবারও তোমাকে বলেছি যে পানিতে বিষ মেশানো ছিল? তুমি সত্যিটা নিজে নিজেই বলে দিয়েছো। তোমার লজ্জা করে না? আমি তোমাকে এতটা বিশ্বাস করে আমার সুরক্ষার জন্য রেখেছি, আর তুমি কিনা আমাকে মারতে চেয়েছো? ছি! ম্যাডাম, আপনি এত কথা বাদ দিয়ে ওনাকে আগে জিজ্ঞেস করুন যে উনি এই কাজটা কেন করেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। লিটু, তুমি এই কাজটা কেন করেছো বলো? দেখো, তুমি কিন্তু খুব ভালো করেই জানো আমি যদি তোমাকে থানায় নিয়ে যাই না, তাহলে সত্যি কথা এমনিতেই সুরসুর করে বলে দিবে। তাড়াতাড়ি বলো, কেন করেছো এটা? আসলে হয়েছে কি ম্যাডাম, আমি আপনারে বিষ খাওয়া মারতে চাইছিলাম। কারণ হইতেছে আপনি আসার পর থেকেই আমার সব ধান্দাবাজি বন্ধ হয়ে গেছে। আপনার আগে যে স্যার ছিল, উনি থাকার সময় বিভিন্ন রকমের ধান্দাবাজি করতো। তার মধ্যে থেকে আমিও কিছু পার্সেন্টেজ পাইতাম, যেই টাকা পয়সা দিয়া আমার সংসার ভালোভাবে চলতেছিল। আমি মোটা অঙ্কের টাকা ইনকাম করতাম। কিন্তু আপনি আসার পর থেকে আপনি নিজে তো 1 টাকা ঘুষ খান না, খানি না, কোনো ধান্দাবানি করেন না। যার কারণে আপনার আমি বিষ খাওয়াইয়া মেরে ফেলতে চাইছিলাম। আমার তো সেই ক্ষমতাটা নাই যে আপনার এখান থেকে ট্রান্সফার করবো। তার কারণে আমি বাধ্য হয়ে এই কামটা করছি, যাতে করে আপনি এখান থেকে সইরা যান, অন্য কোনো অফিসার আসে তার সাথে গুলজুক মিলজুক কইরা আমি টাকা পয়সা খাইতে পারি। কি? তুমি এই সামান্য বিষয় নিয়ে আমাকে মারতে চেয়েছো? তুমি দুর্নীতি করতে পারছিলে না দেখে আমাকে মারতে চেয়েছো? ঠিক আছে, তোমাকে তো আমি দেখে নেবই। তোমার জন্য আমি শুধু শুধু ওনাদের সাথে খারাপ ব্যবহার করেছি,
সরি, রিয়েলি সরি। আপনাদের সাথে না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। না না ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমাদের দায়িত্ব। ম্যাডাম, আমরা তো আর জানি না যে আপনি ইউনো ম্যাডাম। যদি আপনার জায়গায় কোনো সাধারণ মানুষ থাকতো তাও আমরা একই কাজ করতাম। যাই হোক, যে আপনাকে মারতে চেয়েছিল সে আপনার সামনে দাঁড়িয়ে আছে, এখন আপনার ইচ্ছা মতো তাকে শাস্তি দিতে পারেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আই, চলো আমার সাথে। ম্যাডাম আসো, আসো বলছি।